আমাদের ঢাকায় আমার ফরিদপুরে একটা ভাষা আছে, নুন খাই যার গুণ গাই তার। এটা কি শোনার গল্প আছে? মানে যে উপকার করে তার উপকার স্বীকার। একটা আলেম দেখতে চাই, সুন্নি, ওহাবি, খারিজি, তাবলিগি, শিয়া, মারজিয়া, আহলে হাদিস, জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট, একটা আলেম আমি দেখতে চাই দাড়ি ছাড়া ইমামতি করে, টুপি ছাড়া ইমামতি করে, পাঞ্জাবি ছাড়া ইমামতি করে। আসেনি? জোরে কন, জোরে কন। 50টা সার্টিফিকেট আছে কিন্তু হুজুরের টুপি নাই। একজন রিক্সার ড্রাইভার দাইকা বলবে হুজুর আপনার চাকরি নাই। অপরাধ কি? সার্টিফিকেট কিন্তু 100টা। কয়টা? 5টা টাইটেলের সার্টিফিকেট। আদব নিয়ে পাস করছে, হাদিস নিয়ে পাস করছে, কোরআন নিয়ে পাস করছে, ফেকা নিয়ে পাস করছে, কওমি মাদ্রাসার দাওরা পাস করছে। টাইটেলের সার্টিফিকেট 5টা। ডিগ্রি পাস করছে কলেজে, ভার্সিটিতে মাস্টার্স পাস করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, ডক্টরেট করেছে। এইভাবে 50টা সার্টিফিকেটের অধিকারী। কিন্তু হুজুর টেস্ট করার জন্য আগামী জুমায় নিয়ত করছে জুমার নামাজ পড়াইতে যাব, কিন্তু টুপি ছাড়া যাব। দেখি অলিউল্লাহ সাহেব যে কোরআন থেকে হাদিস থেকে রসুলের এত শান বললো, এই টুপি তো আল্লাহর না, টুপি হইল রসুলের। দেখি রসুলের টুপিটা ছাড়া আগামী জুমা পড়াইতে যাব। আমার মনে হয় রিক্সার ড্রাইভার ভাইও লাগবে না, যারা সোনারু ঘাটে ময়লা সাফ করে, জোতা সিলায়। আসেনি? জোতা সেলানির কথা মনে হয়, ইংরেজির কথা মনে হয়েছে। আমাদের যুব সমাজ কোনো হুজুর যদি একটু ইংরেজি কয়, কোনোটা ট্যাংরা কোনোটা ফিস, কথা কয় না। মানে ফিসও কয় ট্যাংরাও কয়। ট্যাংরা হইলে বাংলা, ফিস হইলো ইংরেজি। মাঝে মাঝে ফিস, মাঝে মাঝে ট্যাংরা। তোমরা পাগল হয়ে যাও। ইংরেজি কইলে যদি বড় হুজুর হয়, তাইলে লন্ডনের যেই বেড়ায় জোতা শিলায় সেই বেড়ায় তো লডর ফডর ইংরেজি কয়। যে বেড়ায় জোতায় রং করে সেই বেড়ায় তো ইংরেজি কয়, কথা কয় না। যে বেড়ায় গু সাফ করে, গু গু, লন্ডন আমেরিকায় যারা গু সাফ করে এরাও তো ইংরেজি কয়। হু আর ইউ? আসস বেড়া তোরা না। আমার দেশের কিছু যুবক আমরা হয়েছি আব্বা, তোমাদেরকে আব্বা বললাম নো। তোমার তো এইটা চিন্তা করা উচিত ছিল না আজকে ইংরেজি বেশি কয়। তোমার তো চিন্তা করা উচিত ছিল কে কোরআন হাদিস বেশি কয়। কথা ঠিক বলছি কিনা বাবা? কে আল্লাহর ইবাদতের পাশাপাশি কোন আলেমটা হাবিবের মহব্বতের কথা বেশি কয়, সেইটা তোমার চিন্তা করা উচিত ছিল। কারণ আমার আল্লাহ তো ইবাদত দেখে শয়তানের বিশ্বাস করে নাই, নবী দিয়া পরীক্ষা করছে আল্লাহ। ইমান যাচাই করতে আল্লাহ শিখিয়ে গেছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তাই সে কি ইমানদার না বেঈমান, এটা নবী দিয়া তাকে পরীক্ষা করো। আমি আল্লাহ 9.5 লক্ষ বছর ইবাদত শয়তান করছে, আমি তারে বিশ্বাস করি নাই। রসুলের দরবারে পাঠাইছি, নবীর দরবারে পাঠাইছি, পাস করে নাই, তার ইবাদত তো নাই। ও গজল তাইলে নুন খাই যার গুণ গাই তার। টুপিটা আল্লাহর না রসুলের? দাড়ি আল্লাহর না রসুলের? পাঞ্জাবি আল্লাহ পাকের না রসুলের? এই 3 জিনিস ছাড়া যত বড় সার্টিফিকেটের অধিকারী হোক, দাড়ি, টুপি, পাঞ্জাবি, এই 3টা ছাড়া কি কোনো মৌলবী সাহেব, আমার ভাই সহ, আমিও আছি, আমার কি ইমামতি চলবো? মুরগির রান? এই বাবা মিথ্যা বলছি আমি? তোমরা যারা কলেজে পড়ো তোমাদেরকে আমি কথা রেখে গেলাম, তোমরা এই কথাটা মনে রাখ, আমার এখানে আসা সার্থক হবে। কি যে টুপিটাও রসুলের, দাড়িও রসুলের, পাঞ্জাবিও রসুলের। যেই লাইনের হুজুর হোক, এই 3 জিনিস না থাকলে মসজিদে তার ইমামতিতে রাখবে না। তাহলে আমাকে প্রত্যেকটা হুজুর, ওহাবি কন, সুন্নি কন, লামাজাবি কন, জামাত ইসলাম কন, ইসলামী ঐক্যজোট কন, আমাকে হুজুর গো মুরগির রান, গরুর গোস্তের ভুনা, মাছ ভুনা, এর রসুলের টুপি, দাড়ি, পাঞ্জাবির কারণে। এই হুজুররা পৃথিবীর সবচেয়ে বেশি ইজ্জত তো হুজুররাই রসুলকে করার কথা। কথা ঠিক কিনা বাবা?